এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে আমরা যতজন নিজেদের ব্যাংকে বিকাশে টাকা দেখতেছি এগুলা জাস্ট ডিজিট, এগুলার বিপরীতে ফিজিক্যাল মানিটা নাই। এই যে ডিজিটগুলা নতুন টাকা তৈরি হয়েছে এবং এটাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেও দেখবেন M2 নামে নতুন টাকা হিসেবে স্বীকৃতি দেয়, কারণ এই টাকা দিয়ে আপনি ঠিকই লেনদেন করতে পারেন। আজকে যদি আপনার থেকে আমি কিছু কিনতে চাই এবং বিকাশে টাকা পাঠাই কিংবা ব্যাংকে টাকা পাঠাই, আপনি অ্যাকসেপ্ট করবেন, যে কেউ অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি ওই টাকাটা ব্যাংকে নাই, কিন্তু প্রত্যেকে টাকা হিসেবে এটা অ্যাকসেপ্ট করতেছে। এবং আমি একটা উদাহরণ দেই, এই টাকাগুলো আমাদের পকেটে পকেটে যতটুকু আছে অতটুকুই আছে। আপনাকে যদি বলি আপনার টোটাল সঞ্চয়ের কতটুকু ফিজিক্যাল নোটে আছে, কতটুকু ব্যাংকে আছে, আমি বলি বেশিরভাগ মানুষই বলবে যে প্রায় 90%ই ব্যাংকে আছে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তো মানে কোটি টাকার মধ্যে 2-3 হাজার টাকা খালি পকেটে রাখে, পুরাটাই ডিজিটে। এখন আমি যদি বাংলাদেশের সব মানুষকে বলি যে তোমাদের প্রত্যেকের পকেটে টাকাগুলা এই রুমে রাখো, এখানে একটা স্তূপ হবে, তারপর এবার সবাই ব্যাংকে যাও, টাকা তুলে আনো। তার মানে এই যে ডিজিটগুলো দেখতেছি এগুলো পিওর ডিজিট। এবং এতগুলা টাকা তৈরি করছে কারা? ব্যাংক ব্যবস্থা। এবং এই টাকার পিছে সুদ।